আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান মাওলানা মিজানুর রহমান আজহারী, হাজার হাজার মানুষ নয় বরং লক্ষাধিক মানুষ খাবার না খাইয়া রাত দিন একাকার করে তারপরে ময়দানে বসে আছে, তাদের ওই নক্ষত্রের চেহারাটা এক নজর দেখবে। আমাদের বর্তমানের বাংলাদেশের একজন নক্ষত্র মাওলানা মিজানুর রহমান আজহারী দামাত বারাকাতুহু, নাম শুনছেন? মাওলানা মিজানুর রহমান আজহারী দামাত বারাকাতুহু বহুদিন যাবৎ মাজলুম ছিলেন, অত্যাচারী শাসকের কারণে বহুদিন যাবৎ দেশের মাটিতে দেশের সন্তান আসতে পারে নাই। কিন্তু ক্ষমতার পালাবদল যখন হয়েছে, যখন আল্লাহর রহমতের সূর্য বাংলার জমিনে উঠছে, এক এক করে মাজলুম উলামায়ে কেরাম, মাজলুম যারাই ছিলেন সকলেই আস্তে আস্তে মুক্ত বাতাসে আসতে পারছে, ঠিক না? এই মাজলুমদেরকে বাংলার মানুষ কতটা ভালোবাসে আমরা একজন শোষককে দেখতেছি, আর যারা জালেম তাদেরকে কতটা ঘৃণা করে সেটাও দেখতেছি। জালেমের ছবি যদি কোথাও পায় সেখানে জুতা মারতেছে, জালেমের নাম শুনলে থুতু নিক্ষেপ করে, জালেমের নামটা স্মরণ করতেও পর্যন্ত চায় না। আর যাদেরকে দেশের মাটিতে আসতে দেয় নাই তাদেরকে দেখার জন্য হাজার হাজার মানুষ নয় বরং লক্ষাধিক মানুষ খাবার না খাইয়া রাত দিন একাকার করে তারপরে ময়দানে বসে আছে, তাদের ওই নক্ষত্রের চেহারাটা এক নজর দেখবে, ঠিক না? এই যে বাংলার একজন নক্ষত্র মাওলানা মিজানুর রহমান আজহারী, আরো যারা আছেন ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, চিনেন না? আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সন্তান, আরো যারা আছেন শায়েখ আহমদুল্লাহ প্রমুখ ইত্যাদি যারাই আছেন হক্কানি উলামায়ে কেরাম, তাদেরকে দেখার জন্য মানুষ আগ্রহী নিয়ে থাকে। একটা দ্বীনের কথা, দ্বীনের আয়োজন, মাহফিলের আয়োজন যদি করা হয়, দেখবেন এক মাস আগে থেকেই মুমিনদের অন্তরের মধ্যে আনন্দের একটা ঢেউ খেলতে থাকে, ঠিক কিনা? এই যে দ্বীনের একটা মাহফিলের আয়োজন করা হয়, বড় বড় আয়োজন, বড় বড় অনুষ্ঠান, এই আয়োজনের প্রস্তুতি কি মাহফিলের দিন নেওয়া হয় নাকি 1-2 মাস আগের থেকেই শুরু হয়? 1-2 মাস আগের থেকেই শুরু হয়।